বিজেপির সাংসদ পদপ্রার্থীকে প্রচারের সময় কালো পতাকা দেখানোর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো উত্তর দিনাজপুর জেলার চোপড়ার চুয়াগাড়ি এলাকায়। জানা গিয়েছে, শনিবার চোপড়া ব্লকের কাঁচাকালী এলাকায় কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্ত। এরপর সেখান থেকে প্রচার করতে চুয়াগাড়ি এলাকায় পৌঁছন বিজেপি প্রার্থী। তাকে ঘিরে কালো পতাকা দেখায় স্থানীয় মানুষজন। চলে গো ব্যাক স্লোগান। এই স্লোগানের পাল্টা স্লোগান দেন বিজেপির কর্মী সমর্থকেরা। যদিও প্রচারকে কেন্দ্র করে এলাকায় আগে থেকেই মোতায়েন ছিল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। এ বিষয়ে তৃণমূলের ব্লক সভাপতি প্রীতিরঞ্জন ঘোষ অভিযোগ করেন, গত 5 বছর সাংসদ থাকাকালীন রাজু বিস্তকে এলাকায় দেখা যায়নি, এমনকি চোপড়ায় কোনো উন্নয়নমূলক কাজও করেননি তিনি। সে কারণে এদিন এলাকার বিক্ষুব্ধ লোকজন তার বিরুদ্ধে স্লোগান তোলেন। তবে তৃণমূল নেতৃত্বই বহিরাগতদের এনে স্লোগান এবং বিশৃঙ্খলা ছড়ায় বলে অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী রাজু বিস্ত। দেখুন, উনি স্বনামধন্য লোক শুনেছি যে 5 বছর হলো উনি এমপি ছিলেন, পুরনো আবার এমপিতে দাঁড়িয়েছেন। 5 বছর হলো আমাদের চোপড়া ব্লকের জন্য একটা উন্নয়নমূলক কাজ করেননি। সেই জন্য সাধারণ লোক, তৃণমূল কর্মী যারা আছেন, তাদের এই ক্ষিপ্ত অবস্থায় দেখে ওনাকে গো ব্যাক করতে বলছে। যেহেতু কোনো রকম যদি ডেভেলপমেন্ট কাজ করতো, মানুষের সহযোগিতা করতো, তাহলে এই কথা শুনতে হতো না আজকে ওনাকে। ये टीएमसी का चरित्र है और इस तरह से भाड़े के लोग बाहर से ला करके चोपड़ा की जनता का जीना आराम कर रखा है। और चोपड़ा में जो टीएमसी के भाड़े के बाहर के कार्यकर्ता ला करके विरोध कराते हैं और वो ये सोचते हैं मैं डर जाऊंगा, मैं उनमें से नहीं हूं, मेरे अंदर भी गोरखा का खून है।